15টি ছোট আমল যাতে রয়েছে বহু ফজিলত। আমল 1। ঘুমের দোয়া। ঘুম থেকে উঠে ঘুমের দোয়া পড়া। উচ্চারণ আলহামদুলিল্লাহিল্লাজি আহিয়ানা বাদামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। আমল 2। বাথরুমে যেতে দোয়া পড়ে বাম পা দিয়ে প্রবেশ করা, বের হওয়ার সময় ডান পা দিয়ে বের হয়ে দোয়া পড়া। বাথরুমে প্রবেশ করার দোয়া। উচ্চারণ আল্লাহুম্মা ইন্নী আউজুবিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। বাথরুম থেকে বের হওয়ার দোয়া। উচ্চারণ আলহামদুলিল্লাহিল্লাজি আজহাবা আন্নিল আজা ওয়া আফানি। আমল 3। অজুর পূর্বে মিসওয়াক করার অভ্যাস করা। অজুর শুরুতে এবং শেষে হাদিসে বর্ণিত দোয়া পড়া। অজুর শুরুতে দোয়া বিসমিল্লাহির রাহমানির রাহিম গিয়ে। অজুর শেষে দোয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাহুম্মাজ আলনি মিনাল মুতাতাহরিন। আমল 4। ঘর থেকে বের হওয়ার সময় ডান পা দিয়ে দোয়া পড়ে বের হওয়া এবং প্রবেশের সময়ও ডান পা দিয়ে প্রবেশ করে সালাম দেয়া। যদিও ঘরে কেউ না থাকুক না কেন সালাম দেয়া সুন্নাহ, আল্লাহর হুকুম। যদি ঘরে কেউ নাকে তবে এই সালাম ঘরের ফিরিশতাদের জন্য। ঘর থেকে বের হওয়ার সময় দোয়া বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ গু। ঘরে প্রবেশের দোয়া। উচ্চারণ আল্লাহুম্মা ইন্নী আসআলুক খাইরাল মাওলাজি ওয়া খাইরাল মাখরাজি বিসমিল্লাহি ওয়ালাজনা ওয়া বিসমিল্লাহি খারাজনা ওয়া আলাল্লাহি রাব্বিনা তাওয়াক্কালনা। আমল 5। মসজিদে ডান পা দিয়ে দরুদ ও দুয়া পড়ে ঢুকা এবং বাম পা দিয়ে দরুদ ও দুয়া পড়ে বের হওয়া। মসজিদে প্রবেশের সময় দরুদসহ দোয়াটি পাঠ করার নিয়ম। উচ্চারণ বিসমিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা ফাতাহলি আবওয়াবা রহমাতিক। অর্থ আল্লাহর নামে শুরু করছি, দরুদ ও শান্তি আল্লাহর রসুলের উপর বর্ষিত হোক। হে আল্লাহ, আমার জন্য আপনার রহমতের দরজাসমূহ খুলে দিন। মসজিদ থেকে বের হওয়ার সময় দরুদসহ দোয়াটি পাঠ করার নিয়ম। উচ্চারণ আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। অর্থ হে আল্লাহ, আমি আপনার অনুগ্রহ প্রত্যাশী। আমল 6। ফরজ সালাত শেষে হাদিসে বর্ণিত জিকির দুয়ার আমল করা। ফজর ও মাগরিবের পর সূরা হাশরের শেষ 3 আয়াত পড়া, 3 কবুল পরে শরীর দম করা ইত্যাদি হাদিসে বর্ণিত আমল করা। সূরা হাশরের শেষ 3 আয়াত হল উচ্চারণ হুজাল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হুয়া আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রাহমানুর রাহিম। অর্থ তিনিই আল্লাহ, যিনি ব্যতীত কোনো উপাস্য নেই। তিনি দৃশ্য ও অদৃশ্যের জ্ঞানী, তিনি পরম দয়াময়, অতি দয়ালু। আমল 7। আজানের জবাব দেয়া, আজানের পর হাদিসে বর্ণিত দুয়া পড়া। হাত উত্তোলন না করে চলতে ফিরতে ছোট বড় সকলকে সালাম দেয়া। সালাম দিয়ে কথা শুরু ও শেষ করা। শুদ্ধভাবে সালাম দেয়া। আজানের পর দোয়া। উচ্চারণ আল্লাহুম্মা রব্বা হাজিহিদ দাওয়াতিত তাম্মা ওয়াস সালাতিল কাইমা আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাদিলা ওয়া বাছহু মাকামাম মাহমুদানিল্লাজি ওয়াদতা। অর্থ হে আল্লাহ, আপনি এই পরিপূর্ণ আহ্বান এবং প্রতিষ্ঠিত সালাতের রব মুহাম্মদ শাহ কে জান্নাতে প্রবেশের মাধ্যম এবং সবার মধ্যে বিশেষ সম্মান দান করুন। তাকে প্রশংসিত স্থানে পৌঁছে দিন, যার প্রতিশ্রুতি আপনি তাকে দিয়েছেন। আমল 8। জামা ও জুতা পরার সময় ডান দিক পরা এবং খোলার সময় বাম দিকে আগে খোলা। সম্ভব হলে হাদিসে বর্ণিত দোয়া মুখস্থ করে আমলের অভ্যাস করা। জামা ও জুতা পরার দোয়া। উচ্চারণ আলহামদুলিল্লাহিল্লাজি কাসানি মা ওয়ারি বিহি আওরাতি ওয়া আতাজাম্মালু বিহি ফি হায়াতি। অর্থ সব প্রশংসা আল্লাহর, যিনি আমাকে কাপড় পরিয়েছেন, যা দিয়ে আমি লজ্জাস্থান ঢেকে রাখি এবং জীবনে সৌন্দর্য লাভ করি। আমল 9। পানি খাওয়ার সময় 6টি সুন্নত ভালোভাবে মেনে খাওয়ার চেষ্টা করা। পানি পানের সময় 6টি সুন্নত হল 1. বসে পান করা, 2. ডান হাতে পান করা, 3. বিসমিল্লাহ কি বলে শুরু করা, 4. আলহামদুলিল্লাহ কি বলে শেষ করা, 5. 3 শ্বাসে পান করা এবং 6. গ্লাসের ভাঙা অংশে পান না করা। আমল 10। ভাত বা যে কোনো খাবার খাওয়ার সময় সমতল জায়গায় বসে দস্তরখানা বিছিয়ে বিসমিল্লাহ বলে দোয়া পড়ে খাওয়া, কিছু পড়ে গেলে তুলে ধুয়ে খাওয়া, খাওয়া শেষে আলহামদুলিল্লাহ পড়া। খানা খাওয়ার শুরুতে এই দোয়া পড়তে হয়। উচ্চারণ বিসমিল্লাহি ওয়ালা বারাকাতিল্লাহ। অর্থ আল্লাহর নামে তার বরকতের প্রত্যাশায় শুরু করলাম। খানা খাওয়ার শেষে এই দোয়া পড়তে হয়। উচ্চারণ আলহামদুলিল্লাহিল্লাজি আতামানা ওয়া ছাকবানা ওয়া জালানা মিনাল মুসলিমিন।
অর্থ সব প্রশংসা আল্লাহর জন্য, যিনি আমাদের খাইয়েছেন, পান করিয়েছেন এবং মুসলিম বানিয়েছেন। আমল 11। ঘুমানোর আগে সূরা মূলক তিলাওয়াত করা। 3 কুল, ইখলাস, ফালাকব, নাস, পরে 3 বার শরীর দম করা, ঘুমের দোয়া পড়া, আয়াতুল কুরসি পড়া, সূরা কাফিরুন পরে ডান কাত হয়ে শোয়া। আমল 12। ঘুমের মাঝখানে কোনো খারাপ স্বপ্ন দেখলে উঠে বাম পাশে 3 বার থুথু ফেলা এবং আউজুবিল্লাহি মিনাশ শাইতানির রজিম পরে আল্লাহর কাছে শয়তানের হাত থেকে পানাহ চাওয়া। আমল 13। আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা। কেউ যদি চায় যে তার মূলধন বৃদ্ধি করা হোক এবং বয়স দীর্ঘ করা হোক, তবে তাকে বল সে যেন আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে। আমল 14। 2টি পবিত্র হারামে মক্কা ও মাদিনা সালাত পড়া। আমার এই মসজিদে সালাত পড়া অন্য কোথাও 1000 বার সালাত পড়ার চেয়েও উত্তম, শুধুমাত্র মসজিদুল হারাম ছাড়া, এবং মসজিদুল হারাম এ সালাত পড়া অন্য কোথাও 1000 বার সালাত পড়ার চেয়ে উত্তম। আমল 15। জামায়াতে সালাত পড়া। জামায়াতে সালাত পড়া একাকী সালাত পড়ার চাইতে 2-7 গুণ বেশি মর্যাদার।